হাই হ্যালো দ্য ফ্লাইং গার্ল। আমি এখন আছি ম্যানিলা এয়ারপোর্টে। আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমি পুর্তিতা প্রিন্সেসা থেকে ম্যানিলাতে আসছিলাম, আর এই ব্লগটা পুরোটা হতে যাচ্ছে আমার ম্যানিলা ব্লগ নিয়ে। এয়ারপোর্ট থেকে বের হলেই হাতের ডান সাইডে গ্র্যাবের স্টল আছে। আমি এখান থেকে হচ্ছে আমার হোস্টেলের গ্র্যাব বুক করেছি। তো আমার পড়েছে 175 পেসো। 175 পেসো পড়েছে। আপনারা চাইলে ওখান থেকে মানি এক্সচেঞ্জও করতে পারবেন, মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আর গ্র্যাব অনলি ম্যানিলাতেই চলে, আপনারা স্ক্যামের শিকার হবেন না। টার্মিনাল 1, 2 দুই জায়গাতেই গ্র্যাব আছে। কোথাও যেতে চাইলে ট্যাক্সি না নিয়ে গ্র্যাব নিয়ে নেবেন, তারা আপনাকে হেল্প করবে। সো আমি যখন আসছিলাম প্রথম, তখন আমি ট্যাক্সি নিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা, 1700 বাদ, সরি নট বাদ, পেসো দিয়ে। তো আজকে আর এই ভুল করি না, ডিরেক্ট চলে এসেছি গ্র্যাবের স্টলে। সো তারা আমাকে বুক করে দিয়েছে। এখন আমি যাব আমার হোস্টেলের দিকে। গ্র্যাব নেওয়ার পর এখন হচ্ছে আমি যাচ্ছি আমার হোস্টেলের দিকে। আর ম্যানিলা খুবই খুবই বিজি একটা শহর, মানে খুব বেশি বিজি আর খুব বেশি ট্রাফিক থাকে ম্যানিলাতে। তো রাতের ভিউটা আসলে কিছুটা এরকম, সিটি লাইফ যেমন হয় তেমন। তো এখন ট্রাফিকে বসে আছি। এখান থেকে আমি চলে যাব আমার হোস্টেলে। এটা হচ্ছে বিগ জিপ, বাইকের টুকটুক, টুকটুক হচ্ছে ছোট আর জিপটা হচ্ছে বড়। তা আসলে সিটি যেমন হয় এরকমই গোছানো সুন্দর একটা সিটি। আমি 8টার মধ্যে পৌঁছে যাব আমার হোস্টেলে। এখান থেকে প্রায় অ্যাকচুয়ালি ট্রাফিকের জন্য আসলে এত সময় লাগে, এতটা সময় লাগে না। তো দেখা হচ্ছে আমার হোস্টেলে। বাই বাই। এটা হচ্ছে আমার হাউস সাফিং আর হোস্টেল যেটাকে বলা হয়। এটা কেএফসির উপরে ডিপ্লোমেটিক জোন। আর এটার নিচেই ঠিক এরকম একটা নাইট মার্কেট, প্রতিদিনই নাকি মার্কেটটা বসে। তো এটা লোকাল মার্কেটের মতো, সব কিছুই আছে। 50 পেসো থেকে আছে, 50 পেসো থেকে শুরু হয়। সো এই মার্কেটটা অনেক বড়। আর এখান থেকে হাঁটলে দেখতে পাবেন 7-Eleven, আমাদের ট্রাভেলারদের ফেভারিট 7-Eleven। অ্যান্ড ওইখানে মানি এক্সচেঞ্জও আছে একটা, মেট্রো স্টেশনও আছে, স্ট্রিট ফুডও আছে। বেশিরভাগই দেখলাম মুসলিম দোকান। সো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, যে ট্রাফিক বেশি বাট ভালো ভালো লাগছে। আমি তো ভাবছি কিছু নেই আশেপাশে, বাট আসার পর দেখলাম ভালোই লাগছে আমার। সো আপনারা এখান থেকে খুব কম দামি জিনিস কিনতে পারবেন। আমরা যেমন বাংলাদেশে যেমন নিউ মার্কেটের মতো এখানেও এটা। আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, ড্রাইভার আমাকে বলেছে এখানে হচ্ছে সবসময় এরকম থাকে। সো আমি 7-Eleven থেকে আমার কাপ নুডলস নিয়ে নিয়েছি। এখন আমি একটু ঘুরবো, দেখবো আশেপাশে কি কি আছে, আর কোনো স্ট্রিট ফুড যদি পাই সেটা খাবো। সো আমি এখন আছি একটা মুসলিম দোকানে। এখানে মোটামুটি সবগুলো দোকানেই হচ্ছে মুসলিম দেখলাম। তো এখানে হচ্ছে ফিশ আছে, ওখানে তেলাপিয়া আছে। আমি নিয়েছি রাইস, আর এটাকে মিনি টুনা বলে, আর সাথে নুডলস। তো এখানে সবগুলোই হচ্ছে হালাল। সো আমি এখন খাবো। 110 পেসো দিয়ে আমি হচ্ছে কালি মাকি টুইস্টার এটা নিয়েছি। তো কেএফসিতে আছি, কারণ বাইরের খাবার খেয়ে আমার আসলে হবে না। আমি অনেক অনেক বেশি ক্ষুধার্ত আজকে, কারণ আমার ফ্লাইট ছিল। আমি সকালে উঠেছি লাইক 4টায়, তারপর ভ্যানে করে হচ্ছে পুর্তেতে প্রিন্সেসাতে আসছি, আবার ওইখান থেকে ফ্লাইটে করে আমার আস্তে আস্তে এখানে প্রায় রাতের 8:30 বাজছে। তো আমি আসলে অনেক অনেক বেশি হাংরি। তো এটা আসলে কেএফসিটা আমার যে হোস্টেল আছে ওটার নিচেই। তো
কেএফসি আছে, সামনে ম্যাকডোনাল্ডস আছে। ম্যাকডোনাল্ডসে যাই নাই, আমি কেএফসিতে আসছি। তো ওকে, আমি আমার খাবারের জন্য বসে আছি, 10 মিনিট লাগবে বলছে। আমি আমার খাবারটা শেষ করে হোস্টেলে চলে যাব। তার উপর আমি অনেক বেশি টায়ার্ড। সো গাইজ, আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমার আজকের ব্লগ। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।